নিরাপত্তা প্রহরী। আপনারা যারা নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে সাজেশন, প্রশ্ন প্রেরণ, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একটা কথা বলে, আপনারা স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে চতুর্থ শ্রেণীর চাকরির জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। এই পিডিএফটি অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নৈশ প্রহরী, আয়া, নিরাপত্তা প্রহরী, মালি, ড্রাইভার, বাবুর্চি, সিপাহী এই সবগুলো পোস্টের জন্যই একটাই পিডিএফ। যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। প্রথমে আলোচনা করব বিগত সালের প্রশ্ন, এরপর আলোচনা করব কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। প্রথমে একটা বিগত সালের প্রশ্ন দেখে নেই। সময় দেওয়া হয় 1 ঘন্টা, মার্ক থাকে 70। সন্ধি থেকে প্রশ্ন এসেছে, সন্ধি বিচ্ছেদ করুন। নরাধম, নরযোগ অধম, নরাধম। প্রতীক, প্রতি প্লাস ঈদ। অতুক্তি, অতি প্লাস উক্তি, অতুক্তি। তন্নি, তনু প্লাস ই। পিত্রালয়, পিতিযোগ আলয়, পিত্রালয়। নিচের শব্দগুলো বিপরীত শব্দ লিখুন। অজ্ঞ, পাগ্য, কর্মী, কর্মিনী। ভূত, ভবিষ্যৎ, ভাগ, ভাগিনী, সর্দার, সর্দারিনী। নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লিখুন। অনুকূল, অমাবস্যা, গৃহিণী, পুরস্কার, পরিষ্কার। নিচের শব্দগুলো ইংরেজি শব্দ লিখুন। দৈনিক, ডেলি, মামলা, কেস, আয়, ইনকাম, জাতি, নেশন, অফিস, অফিস। রাইট দ্য প্যারাগ্রাফ অন দ্য গুড ফুড। গুড ফুড সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখুন। রাইট অপোজিট জেন্ডার। অপোজিট জেন্ডারগুলো লিখুন। প্রিন্স, প্রিন্সেস, বুল, কাউ, ফক্স, ভিক্সেন, র্যাম, উইস, মঙ্ক, নুন। রাইট অপোজিট নাম্বার। অপোজিট নাম্বারগুলো লিখুন। আর্মি, এনিমি, লোফ, লাভস, লাউস, লাইস। নিফ, নিফস, মিডিয়াম, মিডিয়া। ইংরেজিতে অনুবাদ করুন। সদা সত্য কথা বলবে। অলওয়েজ টেল দ্য ট্রুথ। আমার খুব ক্ষুধা পেয়েছে। আই এম ভেরি হাংরি। মেয়েটি অঙ্কে কাঁচা। দ্য গার্ল ইজ র ইন নাম্বারস। শিশুটি সর্দি হয়েছে। দ্য চাইল্ড হ্যাজ এ কোল্ড। সে মাঠে ক্রিকেট খেলছে। হি ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। টাকায় 10টি কলা বিক্রয় করায় 4% ক্ষতি হয়। 20% লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে? আমরা ক্যালকুলেশন করলে 8টি আসবে। একজন লোক দৈনিক 11 ঘন্টা অতিক্রম করে 4 দিনে 275 কিলোমিটার পথ অতিক্রম করে। দৈনিক 8 ঘন্টা অতিক্রম করে কত দিনে সে 450 কিলোমিটার পথ অতিক্রম করবে? ক্যালকুলেশন করলে 9 দিন আসবে। a প্লাস b সমান সমান 3, এ বি সমান সমান 2 হলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত এবং এ কিউব প্লাস বি কিউ এর মান কত? আমরা ক্যালকুলেশন করলে প্রথমটার উত্তর আসবে 3, ক্যালকুলেশন করলে দ্বিতীয়টার উত্তর আসবে 9। a মাইনাস 1 বাই এ সমান সমান 1 হলে দেখাও যে এ কিউ মাইনাস 1 বাই এ কিউ সমান সমান 4। আমরা ক্যালকুলেশন করলে প্রমাণিত হবে। এবার আসি সাধারণ জ্ঞান। মুক্তিযুদ্ধের জন্য কয়টি সেক্টর ভাগ করা হয়েছিল? সেক্টর 10 এর কারা দায়িত্ব ছিলেন? 11টি সেক্টর ভাগ করা হয়েছিল আর সেক্টর 10 এ নৌবাহিনীর দায়িত্ব ছিল। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য কত? বিশ্বের প্রাকৃতিক দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। এর দৈর্ঘ্য 120 কিলোমিটার। এটি কোন সাগরের পাশে অবস্থিত? এটা বঙ্গোপসাগরের পাশে অবস্থিত। এর একটি সৈকতের নাম লিখুন। এর একটি সৈকতের নাম লাবণী। বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রয়োজনীয় 4টি আবহাওয়া সংকেত লিখুন। সমুদ্র বন্দরের জন্য প্রয়োজনীয় সংকেত কয়টি? আচ্ছা, বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রয়োজনীয় 4টি আবহাওয়া সংকেত হলো: নৌ সংকেত 1, নৌ হুঁশিয়ারি সংকেত 2, নৌ হুঁশিয়ারি বিপদ সংকেত 3, নৌ মহাবিপদ সংকেত 4। সমুদ্র বন্দরের জন্য সংকেত সমূহ। সমুদ্র বন্দরের জন্য 7টি সংকেত রয়েছে। সংকেতের মধ্যে দূরবর্তী সংকেত, দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, 3 স্থায়ী সতর্ক সংকেত, 4 স্থানীয় হুঁশিয়ারি সংকেত, 5 বিপদ সংকেত, 6 বিপদ সংকেত, 7 বিপদ মহাবিপদ সংকেত। কোন দেশে ইউরেশিয়ার রাজ্য বলা হয়? এর রাজধানীর নাম কি? ইউরেশিয়ার রাষ্ট্র হলো তুরস্ক। এর রাজধানীর নাম আঙ্কারা। বাংলাদেশের 3টি সমুদ্র বন্দর নৌবাহিনী কর্তৃক পরিচালিত 2টি শিপইয়ার্ডের নাম লিখুন। 3টি সমুদ্র বন্দর রয়েছে: চট্টগ্রাম, মংলা এবং পায়রা। আর নৌবাহিনী কর্তৃক পরিচালিত 2টি শিপইয়ার্ডের নাম হলো চট্টগ্রাম শিপইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ড। এই ছিল একটা বিগত সালের প্রশ্ন। এখন কোন কোন টপিকস পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন? সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ। এই টপিকসগুলো পড়লে বাংলার জন্য 100% প্রশ্ন কমন পাবেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ। ইংরেজির জন্য এই টপিকসগুলো পড়লেই এনাফ। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং
অষ্টম শ্রেণীর গণিত A to Z শেষ করবেন, ইনশাল্লাহ এখান থেকেই গণিত কমন পাবেন, পাটিগণিত এবং বীজগণিত। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর জব রিভিউ এই বইটাতে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এগুলো পড়লেই এনাফ। তা আশা করি বুঝাইতে পারছি যে আপনাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কি কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে। আর 100% প্রশ্ন যারা কমন পেতে চান তাদের একটা কথা বলবো যে আপনারা এইখানে যে বইগুলো দেওয়া আছে এই সবগুলো বই আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারেন, অথবা আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য 100 টাকা। যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমরা বুঝতে পারবো আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ লাগবে। এখান থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আর সবগুলো বই যদি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে যান হয়তো বা 3000 টাকা প্লাস পড়বে, সেটাও করতে পারেন। আপনারা যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।